তাশাহুদে আঙ্গুল নাড়াচাড়া বিধান কি? তাশাহুদে আঙুল নাড়ানো সুন্নাহসম্মত, যেটা হাদিস থেকে প্রমাণিত। তাশাহুদে আঙ্গুল নাড়াতে হয়, এটি একটি মুস্তাহাব বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহাররিকুহা ইয়াদউ বিহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে তিনি দোয়া করতেন। তবে এই আঙ্গুল নাড়ানোটি কিভাবে হবে, কতবার হবে, শুরু থেকে শেষ পর্যন্ত নাকি মাঝে একবার, এ নিয়ে উলামাদের মাঝে বেশ কতগুলো মতামত রয়েছে। আপনি যখন তাশাহুদ পড়বেন তখন আঙ্গুল একটা আপনি নাড়াতেও পারেন, এবং সেই ক্ষেত্রে আপনার এই যে দুটো আঙ্গুল আছে এই দুটো আঙ্গুলকে এইভাবে আবদ্ধ করে তারপর হচ্ছে এই যে বৃদ্ধাঙ্গুলটাকে মধ্যমা আঙ্গুলের সাথে এভাবে লাগিয়ে আর এই আঙ্গুলটাকে আপনি এভাবে নাড়াতেও পারেন, অথবা এই আঙ্গুলটাকে এভাবে রেখেও দিতে পারেন। ইমাম তিরমিজি যে হাদিসটি নিয়ে আসছেন আঙ্গুল নাড়ানোর, সেক্ষেত্রে তিনি ব্যাখ্যা বলে দিয়েছেন যে আঙ্গুলটাকে তিনি 51 অথবা 53 মতো বানাবেন। আরবিতে এরকম গুল করে হয় 5, আর ডান পাশে আঙ্গুলটা যদি দাঁড়ানো থাকে তাহলে এটি হলো 1, অর্থাৎ 51। এই অবস্থায় আপনি আঙ্গুল নাড়াবেন, এরকম করে নাড়াতে পারেন, অথবা এরকম করে উপর থেকে নিচের থেকে নাড়াতে পারেন, কেউ ডান দিকে বাম দিকে। কোন কোন হাদিসে আসছে ইজা জালাসা, অর্থাৎ বৈঠকের সাথে সংশ্লিষ্ট করা হয়েছে। তার মানে যখনই তাশাহুদের জন্য বসবো তখনই আঙ্গুল উঠাবো নামাবো।